আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 10। বিশেষ করে তোমরা হয়তো খেয়ালই করবে না যে একটা ক্লাসে অনুশীলনী 10 ক্লিয়ার করে দেবো, ঠিক আছে, একদম ইজিলি টেকনিক। তো ফার্স্টে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করি। বেসিকটা দেখো, একটা চার্ট প্রয়োজন তোমার অনুশীলনী 10 এর জন্য। একটা চার্ট প্রয়োজন, যেমন সাইন, কস, ট্যান। সাইন, কস, ট্যান, এই যে তিনটা মান, এই তিনটা মানের জন্য একটা চার্ট প্রয়োজন। সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এই তিনটা মান জানা থাকলে বাকিটি তুমি একদম টেকনিক বের করতে পারবে, ঠিক আছে। সো সাইন 30 ডিগ্রি মান কত? আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। 45 ডিগ্রির মান 1/√2, আর 30 ডিগ্রির মান √3/2, ঠিক আছে। 30 ডিগ্রির মান √3/2। এখন সাইন থেকে কেমনে কজের মানটা নির্ণয় করবা? সাইন থেকে কজের মানটা নির্ণয় করার একদম ইজিলি টেকনিক হলো, তোমার কি করতে হবে, এই মানটা এইদিকে নিয়ে আসতে হবে। এই যে √3/2 এদিকে চলে আসবে, এটা চলে যাবে এদিকে হাফ, এইদিকে ঠিক থাকবে 1/√2। একদম টেকনিকে মনে রাখবা। কি করবা তুমি, যে প্রথমেই সাইনের মান মুখস্থ করবা। √3 মান 1/2, 45 ডিগ্রির মান 1/√2, 90 ডিগ্রির মান √3/2। এরপরে কি করবা, কজের মানটা হবে এই √3/2, এটা এদিকে চলে আসবে 30 ডিগ্রিতে, আর হাফ চলে যাবে এদিকে মাঝে 1/√2 ঠিক থাকবে, ঠিক আছে। আর tan এর মান হচ্ছে যায় তোমার 1/√3। tan এর মান হচ্ছে 1/√3। এরপরে এই 1 আসবে এদিকে, আর এই √3 যাবে পিছনে, এই √3 যাবে পিছনে। এই যে চার্টটা আছে, এই চার্টটা মনে রাখতে হবে। এই চার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনুপাতের মানগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। যে সাইনের মান কি হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 90 ডিগ্রির মান √3/2, কজের মান √3/2, 45 ডিগ্রির মান 1/√2, 30 ডিগ্রির মান 1/2 মানে হাফ, ঠিক আছে। আর tan এর মান 1/3, 30 ডিগ্রি মনে রাখবো, 45 ডিগ্রি দিব 1, আর √3 যাবে 90 ডিগ্রিতে। এখন দেখো, আমাদের কিছু সূত্রের প্রয়োজন হয়। যেমন এর মধ্যে একটা সূত্র হইছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আবার লম্ব স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার। আবার আরেকটা সূত্র হলো ভূমি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এই যে চারটা আছে, এই চারটা তোমাদের কি করতে হবে, মাস্ট বি মনে রাখতে হবে, ঠিক আছে। এই চারটে তিনটে সূত্র একটু মুখস্থ রাখবা, একটু মনে রাখার চেষ্টা করবা। এরপরে যে সূত্রগুলো আছে আমরা টেকনিকে দেব। এখন আরো কিছু সূত্র আছে, যেমন আমরা জানি সাইন ইকুয়াল, আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এটা মনে রাখার একদম ইজিলি একটা টেকনিক দিতেছি। সাইন সমান লম্ব বাই অতিভুজ। এর জন্য মনে রাখবা, হ্যাঁ, সাগরে লবণ অনেক। আমরা জানি কি থাকে, সাগরের পানিতে কি থাকে, লবণ থাকে, অনেক হিউজ পরিমাণ লবণ থাকে সাগরের পানিতে, ঠিক আছে। সাগরের লবণ অনেক, সাগরের পানিতে হিউজ পরিমাণ লবণ থাকে। তো দেখো, আমি সাগর থেকে নিতে পারি সাইন ইজ ইকুয়াল লবণতে লম্ব, অনেকতে অতিভুজ। একদম সহজ ভাষায়, ঠিক আছে। তো অতিভুজ সাইন সমান কি, লম্ব বাই অতিভুজ। জাস্ট মনে রাখবো সাগরে অনেক লবণ আছে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা ট্রাক্সে লিখতে পারি আমরা, খবরে ভূত আছে, খবরে ভূত। আচ্ছা, কথাটা কি সত্য না মিথ্যা? খবরে ভূত আছে, কথাটা কি সত্য? অবভিয়াসলি সত্য, খবরে ভূত আছে। অবশ্যই খবরে ভূত থাকে, আমি দেখছি না, তোমরা দেখলে অবশ্যই জানাবা, ঠিক আছে। তো কবরে ভূত আছে, এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটাতে কি তৈরি করতে পারি দেখো। আমরা কবরতে লিখবো কজ ইজ ইকুয়াল ভূততে ভূমি আছে থেকে অতিভুজ। কবরে ভূত আছে কি, ভূমি বাই অতিভুজ, কজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এটার জন্য মনে রাখবো কবরে ভূত আছে, আর সাইনের লম্ব বাই অতিভুজ, সাগরের লবণ আছে অনেক, মানে সাইন ইকুয়াল লম্ব বাই অতিভুজ। একটু দেখো, তোমরা কি এটা কখনো দেখছো, ঠ্যাং লম্বা ভূত, ঠ্যাং লম্বা ভূত? অনেকে হয়তো ভূত দেখছো, ঠিক আছে।
ঠ্যাং লম্বা ভূত, বিশাল বড় ঠ্যাং থাকে, আকাশে পাতালে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, ঠ্যাং লম্বা ভূত। ঠ্যাং লম্বা ভূত দ্বারা আমরা কি লিখতে পারি? ঠ্যাং তে লিখবা 10, 10 তে লিখবা কি 10, ঠিক আছে। 10 ইজ ইকুয়াল লম্বা, লম্বা তৈল লম্ব, আর ভূত কি ভূমি। ঠ্যাং লম্বা ভূত মানে টেনের সূত্র কি লম্ব বাই ভূমি, টেনের সূত্র কি লম্ব বাই ভূমি, সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ, কজের সূত্র কি ভূমি বাই অতিভুজ। দেখো এখন কজের বিপরীত আছে কোসাইন, কজের বিপরীত আছে কোসেক, কোসেক, কোসেক কি করে লিখবা? অতিভুজ উপরে চলে যাবে, লম্বে নিচে আসবে, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। আর কজের বিপরীত কি সেক, কজের বিপরীত সেক, অতিভুজ চলে যাবে উপরে, অতিভুজ বাই ভূমি। একদম সহজ কথা মনে রাখবা যে সেক, সেক মানে কি কজের বিপরীত হবে, সেক কজ যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। টেন, টেনের বিপরীত কি কট, কট, কটের সূত্র হলো উপরে যাবে ভূমি নিচে কি লম্ব, ঠিক আছে, উপরে যাবে ভূমি নিচে লম্ব। তো এই যে দেখো আমাদের যে বেসিক যে সূত্রটি প্রয়োজন এই অনুশীলনী 10 জন্য একটা ক্লাসে সব ক্লিয়ার করে দেবো। এর আগে আমি তোমাদেরকে বলি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবা যাতে আমরা পরবর্তী ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন আসে। আর যে টপিকসটা আমরা বলবো যে এটার কিন্তু প্লেলিস্ট আছে, তোমরা আমাদের এই যে ইউটিউবের যে আইডিটা আছে আইডির লোগোতে ক্লিক করবা, ক্লিক করার পরে আইডিতে প্রবেশ করবা, প্রবেশ করার পরে প্লেলিস্টে যাইবা, হ্যাঁ ওইখানে প্লেলিস্ট পাবে, প্লেলিস্টে দেখবা ইন্টারমিডিয়েট ক্লাস জব, ইন্টারমিডিয়েট ইংলিশ ক্লাস আছে, ইন্টারমিডিয়েট আইসিটি ক্লাসগুলো দেওয়া আছে পার্ট বাই পার্ট, একদম সহজ টেকনিকে, ঠিক আছে। এরপরে নবম দশম শ্রেণীর আরো প্লেলিস্ট আছে, ইতিমধ্যে আমরা বীজগণিতের প্লেলিস্ট শেষ করছি, ইতিমধ্যে সেট ফাংশন শেষ করছি, ইতিমধ্যে আরেকটা প্লেলিস্ট আছে আমাদের যেখানে ক্লাস আপলোড হতেছে জ্যামিতি নিয়ে, ঠিক আছে। তো আজকে আমাদের নতুন প্লেলিস্ট হবে অনুশীলনী 10-এর। তো এই ক্লাসে সবাইকে স্বাগতম। আচ্ছা দেখো এখন দশম অধ্যায় এই সূত্রগুলো আমার প্রয়োজন, এটা একটু মনে রাখতে হবে। আরো কিছু বেসিক আছে, যেমন মনে করো এরকম থাকে যে এরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, ঠিক আছে। এখন এই ত্রিভুজটার মধ্যে তোমার বের করতে হবে লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ। সবসময় মনে রাখবা ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, ভূমি, অতিভুজ বের করার জন্য আমার একটা কোণের প্রয়োজন। আমি যদি মনে করো এই যে এ বি সি ত্রিভুজে আমি সি এর কোণ হিসেবে বিবেচনা করি, এই কোণের বিপরীতে আছে কোনটা এ বি, তাহলে হবে বিপরীত বাহু, বিপরীত বাহু, যেটা বলে লম্ব। এই কোণের বিপরীতে আছে কি এবি, যেটা বলে কি বিপরীত বাহু, যেটাকে আমরা বলতে পারি লম্ব, কি বলতে পারি লম্ব। যে সি কোণের বিপরীতে আছে বিপরীত বাহু, মানে বিপরীত মানে কি কোণের সম্পূর্ণ বাইরে, মানে কোণের সাথে কোনো রকম স্পর্শ থাকবে না, এই যে এটাও থাকবে না এটাও থাকবে না, স্পর্শ, এই দুইটাতে স্পর্শ আছে, হ্যাঁ এটা এই রেখাটা এই কোণের সাথে কোনো রিলেটেড না, স্পর্শ না। যদি স্পর্শ না থাকে তাহলে বিপরীতে থাকে, তাহলে এটা হলো বিপরীত বাহু, যেটা আমরা বলি কি লম্ব বলি। আর সন্নিহিত অবস্থায় আছে মানে ভূমির সাথে শোয়া অবস্থায় আছে বা কোণের সাথে যেটা সোজাসুজি অবস্থায় আছে এটা বলে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু যেটা আমরা বলি ভূমি, ভূমি, ঠিক আছে। এবং আড়াআড়ি যে বাহুটা থাকবে, আড়াআড়ি যে বাহুটা থাকবে এটা বলে অতিভুজ, এটা কি বলে অতিভুজ। এখন দেখো আমি যখন এই কোণ বিবেচনা করছি তখন এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এখন যদি আমি কোণ মনে করি এই যে ত্রিভুজটা এই কোণ বিবেচনা করতাম, এ কোণ বিবেচনা করতাম এবিসি, তখন লম্ব কোণটা হইতো, তখন দেখো এই কোণের বিপরীতে সরাসরি আছে কোণটা, এটা হইতো বিপরীত বাহু, বিপরীত বাহু, যেটা আমরা বলো কি লম্ব, ঠিক আছে। এটা কি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, যেটা আমরা বলো কি ভূমি, এবং এটা কি হবে অতিভুজ, অতিভুজ। এখানে আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা তথ্য দিব, ইনফরমেশন দিব, একটু ওয়েট করো। আচ্ছা এখন যদি আমার কোন এটা বিবেচনা হইতো এই ত্রিভুজে, এটা কোন বিবেচনা হইতো, এটা হইতো লম্ব, এটা ভূমি, হ্যাঁ এটা ভূমি, আর আড়াআড়ি এটা সবসময় কি অতিভুজ, আড়াআড়ি এটা সবসময় কি অতিভুজ, ক্লিয়ার তো। আড়াআড়ি রেখাটা সবসময় কি হবে অতিভুজ হবে, একদম ইজিলি মনে রাখবা, ঠিক আছে, এনে কঠিন কিচ্ছু না। আচ্ছা এখন আমি তোমাদেরকে যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব, যেটা আমাদের দশম শ্রেণীর দশম অধ্যায় সমাধানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এই ইনফরমেশনটা তোমাদের লাগবে। যেমন দেখো এই যে ত্রিভুজটা,
এই ত্রিভুজটার মধ্যে তোমার দুইটা কোণ আছে, তিনটা কোণ। একটা হলো এই যে কোণ, একটা এই কোণ, আর একটা এই কোণ, এ বি সি, তিনটা কোণ। তো আমরা সবসময় এই কোণটারে সমকোণ বলবো। কি বলবো? সমকোণ। আচ্ছা, এখন এখানে তোমার বের করতে হবে অবনতি কোণ এন্ড উন্নতি কোণ। কি? অবনতি অবনতি নতি কোণ এবং কি উন্নতি কোণ। প্রশ্ন আসলো অবনীত কোণটা কি আর উন্নতি কোণটা কি? প্রশ্ন আসলো অবনীত কোণটা কি উন্নতি কোণটা কি? একটা কথা মনে রাখবা, যে কোণটা নিচের দিকে মুখ থাকে, যে কোণটা নিচের দিকে মুখ করে থাকে তাকে বলে অবনীত কোণ, অবনতি কোণ। কোণ। আর যেটা উপরের দিকে মুখ করে থাকে এটা বলে উন্নতি কোণ। আমরা জানি কি, সরাসরি মনে রাখবো, আমরা জানি উন্নয়ন মানে কি উপরের দিকে যাওয়া, উন্নয়ন মানে কি উপরে দিকে যাওয়া, আর অবনীত মানে কি নিচের দিকে আসা, মানে ডাউন হওয়া। তাহলে এই যে নিচের দিকে কোণ করে থাকলে অবনীত কোণ, উপরের দিকে মুখ করে থাকলে কে? উন্নতি কোণ। তাহলে আমরা বলতে পারি সি কোণ হলো উন্নতি কোণ, এখন কি অবনীত কোণ। ঠিক আছে, এই উন্নতি কোণ অবনীত কোণ মাস্ট বি প্রয়োজন হবে। আচ্ছা, এখন দেখো আমরা কি শিখছি ইতিমধ্যে? আমরা একটা ত্রিভুজের উন্নতি কোণ অবনীত কোণ শিখছি, বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ শিখছি। ঠিক আছে, এরপর এই সূত্রগুলো পড়ছি, এই চারটা শিখছি। এখন তোমাদেরকে আমি দেখবো যে আমরা এই দশম অধ্যায়ে এটা কিভাবে প্রয়োগ করবো, কি কি কাজে আসে এই সূত্রগুলো। এর বাইরে কোনো সূত্র নাই। ঠিক আছে, এর বাইরে আর কোনো সূত্র নাই। এখন আমি তোমাদেরকে আরেকটু ইনফরমেশন দিই। অনেক সময় প্রশ্ন আসে, মনে করো যে একটা মিনারের পাদদেশ থেকে, মিনার, প্রশ্নটা কি আসলো, একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার পিছিয়ে গেলে, হ্যাঁ, মিনারের সাথে, হ্যাঁ, সরি, 20 মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ, হ্যাঁ, শীর্ষের মিনারের শীর্ষের উন্নতি কোণ হয় কি 20 মিটার। মনে করো আমি লিখলাম একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার পিছিয়ে গেলে হ্যাঁ, উক্ত স্থানের সাথে মিনারের শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এখন দেখো এই যে কথাটা, এই কথাটা হলে মনে করো মিনারের উচ্চতা নির্ণয় করো, মিনারের উচ্চতা নির্ণয় করো। এখন দেখো এখান থেকে আমি একটা চিত্র অঙ্কন করবো। চিত্রটা হলো এরকম, এই যে মনে করো এটা একটা মিনার, হ্যাঁ, এ বি একটা মিনার। এখন এই মিনারের শীর্ষবিন্দু কোনটা? শীর্ষবিন্দু হলো উপরের বিন্দুটা, উপরের বিন্দুটা হলো শীর্ষ, শীর্ষ মানে উপরে। এখান থেকে ধরো এদিকে পিছিয়ে আসবা বা এদিকে পিছিয়ে যাবে, কত মিটার পিছিয়ে যাবো? 20 মিটার পিছিয়ে আসবো। আসলাম এদিকে 20 মিটার পিছিয়ে। ঠিক আছে, এখন শীর্ষের সাথে উন্নতি কোণ, শীর্ষের সাথে কত ডিগ্রি কি কোণ? উন্নতি কোণ। তাহলে কোণটা হবে কি এই যে কোণটা, মনে করি সি বিন্দুতে কোণটা, এই কোণটা বলে কি উন্নতি কোণ। কেন কেন উন্নতি কোণ? আমি বলছি যেটা উপরের দিকে থাকে এটা কি বলে উন্নতি কোণ, আর যে কোণটা নিচের দিকে মুখ করে থাকে এটা বলে অবনীত কোণ। উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। পিছিয়ে আসছে কত? 20 মিটার। এখন বললো মিনারের উচ্চতা নির্ণয় করো। মিনারের উচ্চতা মানে কি? এ বি দৈর্ঘ্য নির্ণয় করো। এইটার আলোকে আলোচনা করার জন্য আমি তোমাদেরকে ফার্স্টে যে টপিকসটা নিয়ে একটু আলোচনা করব। টপিকসটা হলো, দেখো আমি দেখাইতেছি যে আমরা এইরকম মান দেওয়া থাকলে আমরা কেমনে নির্ণয় করবো। আমাদের হাতে এখানে জায়গা আছে, মনে করো এ বি সি, এ বি সি ত্রিভুজে এটা মনে করো 10 মিটার। ঠিক আছে, আর এই কোণটা মনে করো 30 ডিগ্রি। এখন এই যে কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, আমরা এই যে এটা 10 মিটার, এই কোণটা 30 ডিগ্রি আছে, তাহলে আমারে বললো যে এসি এবং বিসি মান নির্ণয় করো। মানে কি করলো যে এসি এবং বিসি এর মান কি নির্ণয় করতে হবে আমার? এসি এবং বিসি এর মান। ঠিক আছে, আচ্ছা এইটা প্রশ্ন রয়ে গেল তোমাদের, তোমরা এটা নোট করবা। নোট করার পরে আমি যখন এই বেসিকটা সমাধান করবো, সমাধান করার পরে তোমরা কি করবে, এটার প্রশ্নের আনসারটা কমেন্টে জানাবে যে কেটা কেটা পারছো কিনা, এটা একটু জানাবে যে আমি পারছি। আগে আমরা এটা সমাধান করি, আমি প্রশ্নটা মুছে দিতেছি। তোমরা প্রশ্নটা নোট করে রাখো, নোট করে রেখে কি করবো আমারে অবশ্যই জানাবা। সো দেখো এই যে এ বি সি, আমরা এখন দেখবো কোন কেটা এটা, যেহেতু কোন এটা সি কোন, এখন আবার এটা কি বাহু? বিপরীত বাহু। এটা কি বাহু? বিপরীত বাহু।
কোণের বিপরীতে আছে বিপরীত বাহু, যেটা আমরা বলি কি লম্ব। লম্ব, ঠিক আছে। আর এই আড়াআড়ি যেটা আছে এটা সবসময় অতিভুজ, অতিভুজ, ঠিক আছে। আর এটারে বলে কি ভূমি, যেটা সন্নিহিত বাহু অবস্থা আছে এটা ভূমি বা সন্নিহিত বাহু বলে। তো এই যে এই কোণের সাথে এইটার মানটা দেওয়া আছে, এইটার মানও না এটার মানও নাই, তাহলে আমি দুটার মান বের করব। তো আমি যদি মনে করি ভূমির মান বের করি, তাহলে আমার লিখতে হবে এখানে, এখানে লম্ব, লম্ব AB ইজ ইকুয়াল কত, AB ইজ ইকুয়াল 10 মিটার, 10 মিটার, এবং এবং এএসসি বি কোণ বা বিসি এর কোণ সমান এএসসি বি কোণ ইজ ইকুয়াল কত 30 ডিগ্রি। এএসসি বি কোণ ইজ ইকুয়াল কত 30 ডিগ্রি, এই যে কোণের মান 30 ডিগ্রি। এখন মনে করো আমার বিসির মান বের করব, বিসির মান বের করব, ঠিক আছে। বিসি সমান কত, অথবা এসির মান বের করব, এসি ইজ ইকুয়াল কত। তো দেখো আমি একটু চিন্তা করব, এই কোণের ক্ষেত্রে আমি যদি এটা এবং এটা ধরি, লম্ব এবং ভূমির সাথে কার সম্পর্ক, লম্ব এবং ভূমির সাথে কার সম্পর্ক, লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক ঠ্যাং লম্বা ভূত, ঠ্যাং লম্বা ভূত। ঠ্যাং লম্বা ভূতটা কেডা, টেতে 10, 10 ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে ভূত মানে কি ভূমি। এই যে দেখো আমরা 10 এর সম্পর্ক পাই লম্ব বাই ভূমি, ঠিক আছে। যেহেতু 10 এর সাথে লম্ব বাই ভূমি পাই, তো তোমরা এখানে লিখবা যে 10 ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি। এখন 10 ইজ ইকুয়াল কোন কোন সমান লম্ব বাই ভূমি, আমি ধরছি সি কোণ সমান, সি কোণের বিপরীতে এটা, আর এটা কি সন্নিহিত বাহু। আবার যদি এই কোণও ধরতাম তাহলে এটা লম্ব হইতো, এটা ভূমি হইতো। এখন দেখো আমি যদি সি কোণ ধরছি তাহলে এনে লিখে দিব 10, 10 এসি বি কোণ সমান এসি বি কোণ ইজ ইকুয়াল লম্ব বাই ভূমি, বা 10 এসি বি কোণের মান বসাবো, এসি বি কোণের মান কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল লম্বটা কেটা, লম্ব হলো এবি, দিলাম এবি, ভূমি কেটা বিসি, দিলাম বিসি। বা একটু দেখো একদম সহজ, 10 30 ডিগ্রির মান কত, 10 30 ডিগ্রির মান কত, এই যে দেখো 10 30 ডিগ্রির মান কত 1/√3, 10 30 ডিগ্রির মান কত, এই যে 1/√3। তাহলে আমরা 10 30 ডিগ্রি লিখতে পারি সরাসরি 1/√3 ইজ ইকুয়াল এবির মান কত 10, দিলাম 10, বিসির মান নাই, বিসির মান বের করব, বিসির মান কি করব বের করব। এখন যদি আমি বিসির মান বের করতে চাই তাহলে কি করবে দেখো, এই বিসি দ্বারা 1 রে গুণ করব, এই 10 দ্বারা √3 রে গুণ করব। তো আমি যেহেতু বিসি এর মান বের করব, ফার্স্ট আমি বিসি দ্বারা 1 রে গুণ করে নিব, দেন লিখব বিসি ইজ ইকুয়াল বি আর সি 1 দ্বারা গুণ করলে বিসি ইজ ইকুয়াল √3 আর 10 গুণ করলে 10√3, বিসি ইজ ইকুয়াল 10√3, বিসি ইজ ইকুয়াল কি ইজ ইকুয়াল 10√3, বিসি ইজ ইকুয়াল 10√3, ঠিক আছে। আচ্ছা, তো আমার কি বিসি এর মান বের হয়ে গেছে, কত বের হয়ে গেছে 10√3, √3 আর 10 তোমরা ক্যালকুলেটরে গুণ করবা, করতে পারো, অথবা 10√3 রাখতে পারো, 10 দ্বারা √3 গুণ করলে 10√3। তাহলে আমার ভূমি বেরিয়ে আসলো কত 10√3, দেখছো ভূমি বেরিয়ে আসলো কত 10√3। এখন তুমি কি অতিভুজের মান বের করবা, বের করতে পারো। যদি অতিভুজের মান বের করতে চাই, একটু দেখো আমরা চাইলে এই সূত্রটা প্রয়োগ করতে পারি, জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই লম্ব আর ভূমির বর্গমূল যদি যোগ করে দেই তাহলে আমি কি পাবো, অতিভুজের বর্গমূল পাবো, ঠিক আছে। তো দেখো আমি এখানে সূত্রটা প্রয়োগ করতে পারি, আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ঠিক আছে। বা এখন দেখো অতিভুজের মান কি এসি, দিলাম এসি স্কয়ার ইজ ইকুয়াল লম্বের মান কেটা এবি, দিলাম এবি স্কয়ার, প্লাস ভূমির মান কেটা বিসি, দিলাম বিসি স্কয়ার, ঠিক আছে। বা এসির মান কত নাই, দিলাম এসি স্কয়ার ইজ ইকুয়াল এবির মান কত, এবির মান 10, দিলাম 10, 10 স্কয়ার, প্লাস বিসি এর মান কত, বিসি এর মান 10√3, দিলাম 10√3 হোল স্কয়ার, 10√3 হোল স্কয়ার। একটু দেখো একদম ইজিলি 10 এর যদি স্কয়ার করি কত, এর স্কয়ার করলে কি এ ইনটু এ, তাহলে 10 এর স্কয়ার করলে কি হবে 10 ইনটু 10, 10 আর ইনটু 10 গুণ করলে কত 10 10 এ 100, 100 প্লাস 10√3 এর গুণ করলে কি হইতেছে 10√3, হ্যাঁ হোল স্কয়ার ইকুয়াল লিখতে পারি আমি 10
স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার। 10 এর স্কোয়ার করলে হয় 10 10 100 ইন্টু রুট স্কোয়ারে কাটলে থাকে 3। তাহলে 3 100 কত 300। তাহলে আমি 10√3 সমান লিখতে পারি কি 300, ঠিক আছে। বা 300 আর 100 যোগ করলে কত 400। বা s স্কোয়ার ইজ ইকুয়াল 400, s স্কোয়ার ইজ ইকুয়াল, এই যে s স্কোয়ার ইজ ইকুয়াল 400, s স্কোয়ার ইজ ইকুয়াল 400 বা s ইজ ইকুয়াল কি হবে √400। এই 400 এই যে রুট করে দিলাম √400। এখন 400 যদি রুট করি তাহলে কত কত গুণ করলে 400 হয়, 400 রুট করলে 20, 20 ইন্টু 20 সমান কি 400। তাহলে আমি লিখতে পারি কত 20। আমার s এর মান কত হইছে 20 আসছে। s এর মান কত আসছে 20, ঠিক আছে। এই যে দেখো s এর মান কত আসছে 20, ঠিক আছে। এই যে s এর মান 20 আসছে। আচ্ছা এখন দেখো, এখন বললো যে আমরা s এর মান তো 20 পাইছি, আমরা তো দেখি 20 পাইলাম, আমরা একটু প্রুফ করি, যে s এর মান 20 পাইছি, তাহলে আমরা কি সূত্র প্রয়োগ করতে পারি কিনা। আচ্ছা করতে পারো, সমস্যা নাই। এনে কত 30 ডিগ্রি আছে, তুমি চাইলে লম্ব অতিভুজের সাথে সম্পর্ক তৈরি করতে পারো অতিভুজ ভূমির সাথে। আগে যেহেতু আমরা লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক বার করে tan√3 বের করছিলাম, এখন আমরা ভূমি এবং অতিভুজ রিলেটেড করে দেখি অতিভুজের মান বের করব। তো অতিভুজ এবং ভূমির সাথে কার সম্পর্ক আছে, অতিভুজ এবং ভূমির সাথে কার সম্পর্ক আছে মনে আছে, মনে আছে কি লিখছিলাম, অতিভুজ এবং ভূমির সাথে সম্পর্ক ছিল সাগরে, সরি সাগরে, কবরে ভূত আছে, কবরে ভূত আছে, কবরে ভূত আছে। কবর থেকে কজ ইজ ইকুয়াল ভূতে মানে ভূমি, আছে মানে কি অতিভুজ, ভূতে ভূমি আছে মানে কি অতিভুজ। তাহলে আমি কবরে ভূতটা মুছে দিই, নাহলে অনেকে ভয় পাইবা, ঠিক আছে। এটা মুছে দেই, মুছে দেওয়ার পরে এনে কি আছে কজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এখন কজ কোন ডিগ্রি ধরছি, আমি ধরছি তো কি এই যে 30 ডিগ্রি ধরছি, 30 ডিগ্রি মানে সি কোণ। তাহলে আমি নিলে দিই এসি বি কোণ, কজ এ সি বি কোণ ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, কজ এ সি বি কোণ ইকুয়াল ভূমি বাই অতিভুজ। বা কজ এ সি বি কোণের মান কত, এ সি বি কোণের মান কত 30 ডিগ্রি, দিলাম 30 ডিগ্রি ইজ ইকুয়াল ভূমির মান কত, ভূমি কাটা কাটা, এই যে ভূমি বিসি, ভূমি হলো কি বিসি, দিলাম বিসি প্লাস অতিভুজ কাটা এসি, দিলাম এসি। এখন দেখো বা cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান √3/2, এই যে দেখো √3/2, এখানে দিয়ে দিব √3/2 ইজ ইকুয়াল বিসি বাই এসি, ঠিক আছে, বিসি বাই এসি। বিসির মান কত আমার 10√3, দিলাম 10√3, এসির মান নাই, এসির মান বের করব, এসির মান বের করব। আচ্ছা এখন গুণ করে দিই, যেহেতু আমি এসির মান বের করতে এসিটার সামনে নিয়ে আসি, এসির সাথে √3 গুণ করো, কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এসির √3 দ্বারা গুণ করলে √3 এসি ইজ ইকুয়াল, এটাতে এটা গুণ করলে কত 2 ইনটু 10√3, হ্যাঁ। বা দেখো 2 ইনটু 10√3, তাহলে আমরা এনে কি লিখতে পারি, এই যে 10√3 না 2 ইনটু 10√3, এখন দেখো এসি ইজ ইকুয়াল, এদিক দিয়ে √3 গুণ আছে, এদিক দিয়ে কি হবে ভাগ হবে, ভাগ হইলে আমি এতে গুণ করে দিই, 10 দোকানে কত 20 √3, 20 বাই √3, 20 বাই √3, ঠিক আছে, 20 বাই √3। আচ্ছা এখন দেখো √3 কেটে দিলে কত, এই √3 কেটে দিলে তাই 20, এই যে প্রুফ হয়ে গেছে, অতিভুজ স্কয়ারের সূত্রে কি বের করছিলাম, প্রুফ হয়ে গেছে, কিন্তু আমার 20 হয়ে গেছে, ক্লিয়ার তো। আচ্ছা এখন দেখো আমরা মনে করো এখানে কি পাইছি, এখানে পাইছি কত 10, এটা 10√3, অতিভুজটা কত পাইছি 20, 20। আমরা একটু এই সূত্রটি দ্বারা প্রয়োগ করে দেখি। মনে করো এই কোণের লাগে এটা তো লম্বা, এটা ভূমি, এটা অতিভুজ, অতিভুজের মান তো আমরা এই সূত্র প্রয়োগ করছিলাম, এখন লম্বের মান বের করব, মনে করো 10 নাই, এটার মান বের করব। তো আমরা জানি কি লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে আমরা যদি এই সূত্রে প্রয়োগ করি তাহলে জানি লম্ব কেডা এবি, এই যে লম্ব থেকে এবি, আমি এই যে লম্ব বাংলায় লিখলাম না, এবি স্কয়ার সরাসরি লিখে দিলাম, এবি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ কেডা এসি, তাহলে দিব এস স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ভূমি কেডা বিসি, বিসি স্কয়ার, এস স্কয়ার মাইনাস ভূমি বিসি স্কয়ার,
বা এবি স্কোয়ার, এবির মান তো বের করবো, এবি স্কোয়ার স্কোয়ার, এস এর মান কত, এস এর মান হচ্ছে 20, দিলাম 20 হোল স্কোয়ার মাইনাস বিসির মান কত, বিসির মান হচ্ছে 10√3, দিলাম 10√3 হোল স্কোয়ার। একটু দেখো একটু দেখো, বা এ বি ইজ ইকুয়াল 20 যদি স্কোয়ার করে হয় 20 20 কত 400 মাইনাস 10√3 যদি স্কোয়ার করি কত হয় দেখো 10√3 হোল স্কোয়ার, তাহলে হবে 10 স্কোয়ার ইন্টু √3 স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা 10 10 কত 100, 10 10 100 আর √3 300, লিখতে পারি 300। কিভাবে লিখছি দাও, 10 10 100, 100 সাথে 3 গুণ করলে কত 300, তাহলে আমার থাকে কত 400 300 কত, সরি 400 থেকে 300 বাদ দিলে থাকে কত 200, সরি 100 100, 400 থেকে 300 বাদ দিলে থাকে কত 100। এই যে এবি স্কোয়ার সমান সমান কত পাইছি, এবি স্কোয়ার সমান সমান কত পাইছি 100। এখন দেখো একটু দেখি, বা এবি ইজ ইকুয়াল কত হবে, এবি ইজ ইকুয়াল √100, এবি ইজ ইকুয়াল কত 100 √100, এই যে স্কোয়ারটা এদিক দিয়ে রুট করে দিছি √100। এখন যদি আমি 100 এর রুট করি তাহলে কত হয় 10, 100 রুট করলে কত 10, আমি এর মান কত পাইছি 10। তাহলে আমরা এভাবেও করতে পারতেছি, ওই সূত্র প্রয়োগ করেও করতে পারতেছি, ঠিক আছে। আচ্ছা আর একটু দেখো, আমি যদি তোমরা ভূমি স্কোয়ারের মান একটু বের করে নিবা। এখন মনে করো যে এটার মান 10√3 আছে, হ্যাঁ মনে করো এটার মান 10√3 আছে, আমি কোন ধরলাম এইটা, মনে করো এটা ধরলাম 45 ডিগ্রি, 45 ডিগ্রি ঠিক আছে, এটা 45 ডিগ্রি ধরলাম, আর এটার মান দিলাম 10√3। এখন আমার এবি এবং এসি এর মান বের করতে হবে, এবি এবং এসি এর মান। এখন দেখো আমি কিন্তু এখানে এই সূত্রটি এখন প্রয়োগ করতে পারি না, যদি আমার দুইটার মান দেওয়া থাকে তাহলে একটার মান বের করার জন্য আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারবো। কারণ যে দুইটার মান কেন, কারণ এবির মান বিসির মান দেওয়া থাকলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্বের মানও লাগবে ভূমির মানও লাগবে। আবার যদি আমি লম্বের মান বের করতে চাই তাহলে অতিভুজের মান লাগবে ভূমির মান লাগবে, শুধু মান আছে একটা, যেহেতু একটা আছে কোন এটা ধরছে, তাহলে আমরা এখন কি করতে পারি, বাকিটা যদি বের করতে চাই আমরা একটা সূত্র লিখতে পারি। দেখো এটা কি লম্ব আর এটা কি অতিভুজ, আমরা এখন লম্ব এবং অতিভুজ নিয়ে কাজ করব। কেন লম্ব অতিভুজ নিয়ে কাজ করব, তুমি চাইলে ভূমি এবং লম্ব এবং ভূমি নিয়েও কাজ করতে পারো, যেহেতু আমরা আগে টেনের সূত্রটা দিছিলাম এখন আর টেন দিব না, অতিভুজ এবং লম্ব নিয়ে কাজ করবো। হ্যাঁ অতিভুজ লম্ব, এখন প্রশ্ন আসলো বিসি কেন লম্ব, কারণ এ কোণের বিপরীতে আছে কেটা বিসি, তাহলে এখন কি হয়ে গেছে বিসি হয়ে গেছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা কি অতিভুজ। এখন আমরা লিখবো যে লম্ব এবং এই যে এটা অতিভুজ এবং লম্বের সাথে কার সম্পর্ক আছে, অতিভুজ এবং লম্বের সাথে সাগরের লবণ অনেক, সাগর থেকে সাইন, সাইন কি কোণ এ কোণ, লিখবো বিএসসি কোণ, বিএসসি কোণ ইজ ইকুয়াল, বিএসসি কোণ ইজ ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কেটা বিসি, এই কোণের লেগে লম্ব কেটা বিসি, তাহলে লিখতে পারি লম্ব বাই অতিভুজ কেটা এসি, এসি। কেন হইছে একটু ব্যাক করো, ব্যাক করে দেখে আসো, এটা বিস্তারিত ব্যাখ্যা দিছি কোনটা লম্ব কোনটা হ্যাঁ অতিভুজ, ঠিক আছে। আচ্ছা বা সাইন এ বিএসি কোণের মান কত 45 ডিগ্রি, দিলাম এনো 45 ডিগ্রি ইজ ইকুয়াল বিসির মান কত 10√3, দিলাম 10√3 বাই আরেকটা কেটা এসি, দিলাম এসি, এসি বসাই দিলাম, বা সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান 1/√2, দিলাম সাইন 45 ডিগ্রির জায়গাতে লিখে দিব 1/√2 ইজ ইকুয়াল, এখন দেখো এনো 10√3 বাই এসি, 10√3 বাই এসি। এখন আমি কার মান বের করব, এসির মান বের করব, যেহেতু এসির মান বের করব তো এসিটারে ফার্স্টে নিয়ে আসি, এসি দ্বারা 1 রে গুণ করি, 1 আর এসি গুণ করলে কি এসি ইজ ইকুয়াল √2 আর 10√3 গুণ করলে কত হয়, √2 এবং 10√3 গুণ করলে কি হয় একটু দেখাই, আমি লিখতে পারি 10√3 ইনটু √2, 10√3 ইনটু √2, ঠিক আছে, 10√3 ইনটু √2। আমি কি এখানে একটু ভুল করছি, হ্যাঁ সাইন 45 ডিগ্রি মান, হ্যাঁ সাইন 45 ডিগ্রি মান 1/√2, ঠিক আছে 1/√2, একটু ঝামেলা আছে এটা বাদে, এটা লম্ব, লম্ব বাই অতিভুজ, সাইন, সাইন লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। দেখো এখানে 45 ডিগ্রি কোণ নিয়ে 10√2 যখন দিচ্ছি √3 দেখছেন একটু প্রবলেম হইতেছে,
আচ্ছা এটা রাখো, স্কোপ করো, আমরা একটু মানটা চেঞ্জ করে দিয়ে দেখি। হ্যাঁ, মানটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি কি হয়। মনে করো এখানে আছে কত, 10 আছে, 10। এখন যদি আমি এটা থেকে এটা বের করতে চাই, এই কোণের লেগে এটা তো বিপরীত বাহু, এটা কি লম্ব, অতিভুজ। এই ক্ষেত্রে কি হবে, আমি যদি সাইনের সূত্র প্রয়োগ করি, সাইন এ কোণ এ কোণ, এ কোণ মানে কি বি এস সি কোণ, বি এস সি কোণ কেটে কেটে, এই যে বি এস সি কোণ, সাইন বি এস সি কোণ ইজ ইকুয়াল কি লিখতে পারি, লম্ব বাই অতিভুজ। আমরা জানি যে সাইনের সূত্র কি, সাইনের সূত্র সাগরের লবণ অনেক, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ, অতিভুজ বা সাইন বি এস সি কোণ সমান কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি ইজ ইকুয়াল লম্বের মান কত, এ বি, সরি লম্ব কেটা বিসি, বিসি বাই অতিভুজ কেটা এসি, এসি, ঠিক আছে। বা সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান 1/√2 ইজ ইকুয়াল বিসি কেটা, হ্যাঁ আচ্ছা সরি, আমার অঙ্ক আগেটাও ঠিক ছিল, আগেটাও ঠিক ছিল। আমরা আগে মনে করছিলাম কি জানো, যে সাইন যখন 45 ডিগ্রি কোণ মান হয় তখন এইটা এবং এটা কি হয়, সমান হয়। কিন্তু আমি তো আগে অতিভুজ বের করতে চাইছিলাম, তো অতিভুজের মানটা তো একটু চেঞ্জ হবেই। হ্যাঁ, তো এখানে √3 দিকে, √3 দিকে আমরা একটু মানটা ক্রিটিক্যাল হয়ে যেত, ভগ্নাংশ চলে যেত, তো এখন আমি ওইটা নেই নাই। এখন এটা দেখো, বিসির মান কত, বিসির মান 10, এসির মান বের করব, বা এসি দিয়ে 1 গুণ করলে এসি ইজ ইকুয়াল 10√2, 10√2, এর মান আসছে কত, 10√2। আচ্ছা দেখো, এখন সবসময় মনে রাখবা, কোণের মান যদি 45 ডিগ্রি হয়, লম্ব এবং ভূমি সমান দূরত্বে থাকে। কোণের মান যদি 45 ডিগ্রি হয়, লম্ব এবং ভূমি কি থাকবে, সমান থাকবে। এখন দেখো এটা একটু প্রুফ করি, আমরা একটু প্রুফ করি। হ্যাঁ, একটু প্রুফ করি। ধরো এটা 45 ডিগ্রি কোণ, এটা এবং এটা, অথবা এটা থেকে এটা বের করবো, এটা তো আছে, এটা থেকে এটা বের করি। এটা কি অতিভুজ আর এটা কি লম্ব, সরি অতিভুজ এবং ভূমি। তো অতিভুজ এবং ভূমির সাথে কার সম্পর্ক আছে, অতিভুজ এবং ভূমির সাথে কবরে ভূত আছে, মানে অতিভুজ এবং ভূমির সাথে কার সম্পর্ক, কবরে ভূত আছে। কবরে ভূত মানে কি, কজ, কজের সূত্র। তাহলে আমরা লিখতে পারি কজ, কজ কি কোণ, বিএসসি কোণ, বিএসসি কোণ ইজ ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি এই ত্রিভুজের লাগে ভূমি কাটা এবি, অতিভুজ কাটা এসি, তাহলে এবি বাই এসি, এসি বা কজ বিএসসি কোণের মান কত, 45 ডিগ্রি ইজ ইকুয়াল এবির মান কত, এবির মান নাই, দিলাম এবি, এসির মান কত, 10√2, 10√2 বা cos 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান 1/√2, দিলাম 1/√2 ইজ ইকুয়াল এবি বাই 10√2, এবি বাই 10√2, √2 রেখে দিলাম। আচ্ছা এখন আমি মান বের করব কার, এবির, এই যে এবির মান বের করব, এবির এ ফার্স্টে নিয়ে আসবো, এবির যদি ফার্স্টে নিয়ে আসতে দিই, তাহলে এবি দ্বারা √2 রে গুণ করে √2 এবি ইজ ইকুয়াল 1 দ্যাট 10√2 রে গুণ করলে কত, 10√2 বা এবি ইজ ইকুয়াল কি হবে, এই যে √2 এদিক দিয়ে গুণ আছে, এদিক দিয়ে চলে ভাগ, 10√2 ভাগ কত, √2। আমি √2 কেটে দিলে তাহলে কি, √2 কেটে দিলে তাহলে এবি ইজ ইকুয়াল 10। তাহলে আমি কি বলছিলাম, যে কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে কি হবে, কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে আমার মান কি হবে, লম্ব এবং ভূমি কি সমান দূরত্ব হবে, লম্ব এবং ভূমি কি হবে, সমান দূরত্ব হবে। ক্লিয়ার তো? আচ্ছা দেখো, ভিডিওটা একটু লং হইতেছে, কিন্তু আমরা বেসিকটা একদম ক্লিয়ার করে নেই। বেসিক একদম ক্লিয়ার থাকলে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো তোমরা এমনিই পারবা। এরপর আমি পার্ট বাই পার্ট অঙ্কগুলো সলভ করে দিব, তবে আমাদের জন্য সহজ হবে। আজকের ক্লাসটা যদি করা থাকে আমাদের জন্য একদম সহজ হবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, কিছু প্রশ্ন, দর্শকদের কিছু প্রশ্ন আসে, তোমরা দূরত্ব বের করতে পারবা, কিছু প্রশ্ন আসে। যেমন আমি একটু বেসিক্যালি আলোচনা করি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা বলছে, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ। মনে করো একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে মিনারের শীর্ষের উন্নতি কোণ। আমি একটু বলি, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, কিছু দূরে মিনারের, বলছে কি আমাদের, যে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে মিনারের শীর্ষের উন্নতি কোণ এবং
30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার। এখন দেখো আমি একটা মিনার দিলাম, মিনার মানে কি সোজা থাকবে, মিনার মানে কি লম্বা থাকবে, আমি একটা মিনার দিলাম। এই যে মনে করো একটা মিনার, হ্যাঁ এ বি একটা মিনার, এই মিনারের পাদদেশ কোনটা আর শীর্ষবিন্দু কোনটা, পাদদেশ কোনটা এন্ড শীর্ষবিন্দু কোনটা। পাদদেশ মানে পায়ের নিচে যেটা থাকে, ঠিক আছে, তাকে বলে পাদদেশ। পাদদেশ কি হবে, এ বির মধ্যে বি হবে পাদদেশ, নিচে যেটা থাকবে এটা হলো পাদদেশ। আর শীর্ষবিন্দু কোনটা, উপরের যে বিন্দুটা আছে ওটা বলে কি শীর্ষবিন্দু। আমাদের বলছে পাদদেশ থেকে কি একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, হ্যাঁ কিছু দূরে মিনারের শীর্ষের উন্নতি কোণ, মিনারের শীর্ষ উন্নতি কোণ। আমি মনে করি মিনার থেকে এইখানে আসলাম, কিছু দূরে আসলাম, এই যে কিছু দূরে আসলাম, মনে করি সি বিন্দুতে আসলাম। এবং এই যে শীর্ষের উন্নতি কোণ, এই শীর্ষবিন্দুর সাথে এই যে, হ্যাঁ এই যে পাদদেশের যে কোণটা হইছে এটার উন্নতি কোণ আঁকতে হবে। বলছে কি উন্নতি কোণ, আমরা জানি উন্নতি কোণ কাকে বলে, একটু আগে আমরা আলোচনা করছি। উন্নতি কোণ কাকে বলে, যেটা উপর থেকে নিচ থেকে উপরের দিকে মুখ করা থাকে তাকে বলে উন্নতি কোণ, আর যেটা উপর থেকে নিচ দিকে মুখ করা থাকে এটা বলে অবনীত কোণ। তাহলে এখানে উন্নতি কোণ কোনটা, সি, কারণ উপর দিকে মুখ করা। অবনীত কোণ কোনটা, বি। আমরা বলছে উন্নতি কোণ কত ডিগ্রি, 30 ডিগ্রি, দিলাম 30 ডিগ্রি, ঠিক আছে। এবং কি বলছে মিনারটির উচ্চতা কত, 26 মিটার, দিলাম 26 মিটার। এখন যদি তোমরা বলে যে ভূমির দূরত্ব বের করো, অতিভুজের দূরত্ব বের করো, তাহলে পারবে না, একদম ক্লিয়ার, ঠিক আছে। এরকম প্রশ্নগুলাই কিন্তু আমাদের বিগত সালে আসবে। এখন যদি মনে করো যে এরকম মাসের চিত্রটা, যে বললো কি যে এই যে মনে করো 26 মিটার না, এখন বলো যে উক্ত স্থান থেকে আরো 10 মিটার পিছিয়ে গেলে, উক্ত স্থান থেকে আরো 10 মিটার পিছিয়ে আসলাম, মনে করি সি বিন্দু থেকে আরো 10 মিটার পিছিয়ে আসলাম, তাহলে উন্নতি কোণ হবে 45 ডিগ্রি, বা উন্নতি কোণ হবে, মানে এখন যে উন্নতি কোণটা হবে, এই যে উন্নতি কোণটা হবে এটা মনে করো কত ডিগ্রি বলো, এটা 30 ডিগ্রি, তো হ্রাস পাইবো, মনে করো এটা 20 ডিগ্রি, 20 ডিগ্রি, ঠিক আছে। এটা ধরো ডি বিন্দু। এখন এইটা মুছে দিল, এটা মুছে দিল, তখন কি করতে হবে, তোমার বলবে যে এই যে এবির মান বের করো। এবির মান বের করতে তুমি ঝামেলা পড়ে যাবে। কেমনে করতে হবে, ফার্স্টে তোমার এইটা থেকে, হ্যাঁ এটা বের করতে হবে, অথবা তুমি এই যে এটা থেকে এটা বের করতে হবে। এইটা দুইটা যোগ করে, এই দুইটা যোগ করে যখন টোটাল বিডির মান পাইবা, তখন এই কোণ দুইটা তুমি কি করতে পারবো, এটা বের করতে পারবা। এটা একটু কঠিন চিন্তা ভাবনা আছে। প্রথমে এই দুইটার একটু সমীকরণ ধরতে হবে, দুইটার মান ধরে একটু সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ থেকে পরে মানটা নির্ণয় করতে হবে। এটাও সমস্যা নাই, আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের বোর্ড প্রশ্নগুলো, এখানে অঙ্ক আছে কয়টা, 10 থেকে 17, 21 পর্যন্ত অঙ্ক দেওয়া আছে। আমি পার্ট বাই পার্ট 10 থেকে 21 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা শুধু খালি জাস্ট একটু দেখে নিবা যে অঙ্কটি কিভাবে হইতেছে, ঠিক আছে। আজকে পর্যন্ত রইলো, আবার তোমাদের সাথে নতুন একটা ক্লাসে দেখা হইতেছে। আর বিশেষ করে যেটা বলবো, তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আরেকটা কথা মনে রাখবা, যে যারা বেসিক স্ট্রং থাকে ম্যাথে, যাদের বেসিক স্ট্রং থাকে এরা অবশ্যই ম্যাথে ভালো করবে। এমনকি ম্যাথে না, শুধু জব লেভেলে যায় যে কোনো ক্ষেত্রে সে ভালো কিছু করবে ইনশাল্লাহ। তোমাদের জন্য দোয়া রইলো, শুভকামনা রইলো। আশা করি সবাই ভালো কিছু করবা। আল্লাহ হাফেজ।